হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো। পোলাওটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা আমি আগে থেকে ধুয়ে শুকনো করে রেখেছি। চালটা পুরো শুকনো হয়ে গেছে। এখানে ঘি, গরম মশলা, হলুদ, আদা বাটা, লবণ, চিনি, কাজু কিশমিশ, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো তেজপাতা। এবার আমি চালটাকে ম্যারিনেট করে নেব। সেই জন্য চালের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে গরম মশলাটা পুরোটাই দিয়ে দেবো আমি। আর কালারের জন্য হলুদ দেবো, যাতে কালারটা খুব সুন্দর হয়। আর যে আদাটা বেটে রেখেছিলাম পুরো আদাটাই আমি দিয়ে দেবো। আর পরিমাণ মতো লবণ দেবো। আর আমি চিনিটা এখন অল্প দেবো, রান্নার সময় আমি আবার বাকি চিনিটা দেবো। এখন 2 চামচ দিলাম। দিয়ে আমি চালটাকে সুন্দর করে মাখিয়ে নেব। সব জিনিসগুলো দিয়ে মাখিয়ে নেব। চালটা মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখানো হয়ে গেছে সব জিনিসগুলো দিয়ে। এবার চালটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। আধ ঘন্টা পর আসছি। চালটা আধ ঘন্টা ঢাকা দেওয়া ছিল। এবার আমি রান্নাটা করব। কড়া বসিয়েছি, কড়াতে ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যে কাজু কিশমিশ নিয়েছিলাম ওগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো ফুলে উঠেছে, কাজুগুলো লাল হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নেব এবং আলাদা প্লেটে তুলে নিচ্ছি। এবার যে ঘিটা রয়েছে ওই ঘিয়ের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা সুন্দর গন্ধ এসেছে, ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে ম্যারিনেট করা চালগুলো দিয়ে দেবো। দিয়ে চালটা আমি হালকা করে ভাজবো যতক্ষণ না চালের কালারটা একটু চেঞ্জ হচ্ছে বা চালগুলো ফরফরে হচ্ছে, ততক্ষণ আমি চালটাকে একটু ভাজবো। চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ফরফরে হয়ে গেছে, কালারও হালকা হয়ে এসছে একটু। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখানে 500 চাল ছিল, সেই জন্য আমি 1 লিটার গরম জল দিয়েছি। এটা অবশ্যই গরম জল দিতে হবে। এটা আমি ফুটতে দেবো হাই ফ্লেমে। চালটা ফুটে এসেছে, ফুটছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা আমি এগুলো কমিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট পর ফিরে এলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে আমি যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর এতে আমি অল্প করে একটু ঘিও দেবো, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। আর আমি চিনি দেবো। তখন 2 চামচ দিয়েছিলাম, এখন আমি প্রায় 4 চামচ চিনি দেবো। এটা ছোট চামচ, আমি 4 চামচ চিনি দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করব করে আমি আর একবার ঢাকা দেবো এটাকে। বাকি জলটুকু শুকনো হওয়ার জন্য আমি চাপা দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। পোলাওটা আমার রেডি হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে আমি এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
একটু ঠান্ডা হলে আমি ফিরে আসছি। পনেরো মিনিট হয়ে গেছে, খুব ফরফরে হয়েছে। আমি এটা একটা থালাতে সাজিয়ে নেব। কালার খুব সুন্দর হয়েছে, পুরো ফরফরে হয়েছে। আমি এটাকে সুন্দর করে গুছিয়ে নেব। এর মধ্যে আমি তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।